এই তো মোটামুটি আর কি বলবো, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো অলমোস্ট রেডি হয়ে এখন সকাল 11টার মতন বাজে, এখন বেরিয়ে পড়েছি আমরা। আর আমাদের দুপুর 3টে নাগাদ ফ্লাইট। তো আমাদের এয়ারপোর্ট লুটনে যেতে হবে এখান থেকে। তো মোস্টলি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আর ওখানে কোথাও গাড়িটা পার্ক করে দেবো ফর 10 to 12 ডেজের জন্য। অ্যান্ড তারপরে আমরা ওখান থেকে কিন্তু যাবো আজকে আমস্টারডাম। সো অলমোস্ট সব রেডি। লাস্ট কয়েকটা চেক করে নিয়েছে, যতই সুন্দর সাজো না কেন, মানে ওপরে একটা কোট সোয়েটার এসব তো পরতেই হয়, মানে ইটস আ স্যাড স্টোরি। সো যাই হোক, চলো সুন্দর একটা পজিটিভ ভাইবস নিয়ে আমরা রেডি হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর জার্নিটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। চলুন তাহলে আমস্টারডাম যাওয়ার এই যাত্রাপথটা কিন্তু আমরা শুরু করি। আমস্টারডাম মানেই হচ্ছে কিন্তু আমস্টেল নদীর বাঁধ, নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর। এটি বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র। রাজধানী হলেও নেদারল্যান্ডস সরকারের মূল কেন্দ্র কিন্তু এখানে নয়, সেটা হচ্ছে হেগ শহরে। অ্যাকচুয়ালি এই আমস্টারডামকে বলা হয় ফিশারম্যানস ভিলেজ। আমরা এইমাত্র জাস্ট এয়ারবিএনবিতে ঢুকলাম। ভীষণ সুন্দর এয়ারবিএনবি, যদি দেখো এটা এয়ারবিএনবি লিভিং রুম। সো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এটা এয়ারবিএনবি, এটা টিভি, আর এর খুব সুন্দর একটা ভিউ আছে এখান থেকে। তো এখন বোঝা যাচ্ছে না কারণ রাতের বেলা। আর এদিকটা হচ্ছে একটা খুব সুন্দর স্মল ডাইনিং টেবিল, অ্যান্ড এটা হচ্ছে কিচেন। তো নর্মালি যদি আমরা ব্রেকফাস্ট বানাই বা খাবার দাবার বানাই তো আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, এখানে ফ্রুটস অ্যান্ড অল এভরিথিং আছে। তো ইটস ভেরি গুড। অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বেডরুমটা। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। তো আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি। অ্যান্ড দিস ইজ আওয়ার স্মল বেডরুম। এখানে একটা খুব সুন্দর ড্রায়ার অ্যান্ড ওয়াশিং মেশিন আছে। এখানে স্টোরেজ অ্যান্ড অল এভরিথিং আছে। অ্যান্ড দ্য ভেরি বিউটিফুল থিং ইজ দ্য টিউলিপ। এখানে টিউলিপ ভীষণ ফেমাস। অ্যান্ড সকালবেলা হলে ট্রাই টু ওপেন দিস কার্টেন। তো মোস্ট প্রবাবলি এখানে একটা সুন্দর ভিউ হবে। আর ওপাশে কিন্তু বারান্দা আছে।
সব থেকে দারুণ ব্যাপার হলো আমরা কিন্তু জাস্ট ট্রেনে করে এলাম, আর ট্রেনের সাথে কিন্তু এখানে মলের কানেকশন রয়েছে। তো এখন আমরা একদমই স্টেশনের নিচেই একটা ক্যাফে শপে বসে আমরা এখন ব্রেকফাস্ট করবো, আর তারপরে কিন্তু আমরা ট্যুর গাইডের সাথে কিন্তু আমস্টারডামটা সিটি সেন্টারটা ঘুরবো। সেটা খুব ভালো লাগলো যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করছি যে একদম স্টেশনের সাথেই কিন্তু মল আর একদম সাথে রয়েছে। এটা আশেপাশে দেখিয়ে দাও। হ্যাঁ, এটাও আমস্টারডামের ন্যাশনাল মনুমেন্ট। এটা দেখতে হাজার হাজার মানুষ আসে, পৃথিবী জুড়ে এইটা খুবই ফেমাস। আর এটা ব্যবহার করে আমরা ট্রাভেল গাইড ট্যুরের সাথে আমরা এখন যাব, আর আমস্টারডামের ব্যাপারে অনেক কিছু আমরা জানবো। আমরা ওয়েট করছি এখন ফ্রি গাইড ট্যুরের জন্য। চলো আমরা দেখতে থাকবো। এটাই কিন্তু সেই ন্যাশনাল মনুমেন্ট যেসব সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্যই কিন্তু এই ন্যাশনাল মনুমেন্ট বানানো হয়েছে। The coins are getting less interesting, you know, with his face. It's like there's this gold coin which didn't even have the freaking crown on his head. ক্যানেল দেখে নিয়েছি, আসো আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আর একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে নর্মালি যে কফি শপগুলো আসে, তুমি হাঁটতে থাকো। সো নর্মালি এখানে যে কফি শপগুলো আছে, আমরা নর্মালি কী ভাবি যে কফি শপে হয়তো গিয়ে আমরা কফি পাবো, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ কফি পাবো, বাট ইটস নট ট্রু। সো এখানে কফি শপগুলোতে নর্মালি এখানে বিক্রি হয় হচ্ছে মারিজুয়ানা অথবা গাঁজা, যেটা আমরা বাংলাতে বলি। তো নর্মালি তোমরা এখানে যদি কফি শপে যাও ভাববে তো কফি পাবে, বাট অ্যাকচুয়ালি নট, ওখানে কিন্তু গাঁজা পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি লিগাল কি ইলিগাল নয় সেটা খুবই বলা মুশকিল, বিকজ এখানে অনেক স্ট্রিটে আছে যে গাঁজা খায়, বাট অনেক স্ট্রিটে আছে যে গাঁজা খায়। এখন রেড ডিস্ট্রিক্টে কিন্তু গাঁজা খেলে ফাইন হয়ে যায় এখানে। সো এই দেশে কিন্তু গাঁজা খাওয়াটা লিগাল, ইলিগাল কিন্তু লিগাল না। ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম, বাট চলে। আর একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে কিন্তু তুমি নর্মাল কফি শপে গিয়ে যদি গাঁজা কিনতে চাও তোমাকে কিন্তু পার পারসন 5 গ্রাম করে গাঁজা দেবে। সো এরকমভাবে ভেবে নিতে পারো যে তুমি বাড়িতে 5টা গাঁজার গাছ কিন্তু প্লান্ট করতে পারো। সো যে কোনো কফি শপে যাও, যদি ট্রাই করতে চাও, সো তোমাকে 5 গ্রামের বেশি কিন্তু এখানে গাঁজা প্রোভাইড করবে না। চলো। সেটা হচ্ছে এই দেশটা কিন্তু সাইকেলের দেশ, মানে এত মজার। দেখো এত সাইকেল রাখা, মানে মানুষ এখানে সাইকেলই চালায়, আর রাস্তাঘাটে একটু চলতে গেলে সাইকেল চলে আসে, মানে এত সাইকেলের এখানে চলে। এখানে লক্ষ লক্ষ সাইকেল কিন্তু এখানে রাখা আছে, লক্ষ লক্ষ সাইকেল।
আমস্টারডাম জায়গাটা কিন্তু ভীষণই ছোট একটা জায়গা, আর আগে মানে অনেক পুরনো সময় এই জায়গাটাকে কিন্তু বড় করা হয়েছিল। তো এই ক্যানেল বা ড্যাম বানিয়ে বানিয়ে কিন্তু জায়গাগুলোকে কী বলে মানে বড় করে আমস্টারডামটাকে অনেক বেশি বড় করা হয়েছিল। তাই জন্য আমরা কিছুটা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ক্যানেল দেখতে পাই, আর এই ক্যানেল করে করে কিন্তু সব জায়গাগুলোকে আমস্টারডামটাকে আরও অনেক বেশি বড় করা হয়েছিল। আমি কিন্তু এখন বিশ্ববিখ্যাত ভ্যান গঘ মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু পুরো বিশ্বে এর আর্ট কিন্তু ভীষণ ফেমাস। তো এই সেই বিল্ডিং, যার এই বিল্ডিংয়ের মধ্যে অনেক অনেক আর্ট কিন্তু পেন্টিংস কিন্তু এর ভেতরে রাখা রয়েছে। এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু অনেক ভ্যান গঘের আর্ট রয়েছে। আর এইখানে আছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে কিন্তু এই মিউজিয়ামের মধ্যে ঢোকা যায়। খেতে ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমস্টারডামে খুব ফেমাস একটা ক্যানেল, যেখান থেকে আপনারা ফেরি রাইড করতে পারবেন। আর অপোজিটে হচ্ছে ট্যুরস অ্যান্ড টিকিটসের কাউন্টার, অ্যান্ড এখান থেকে ফেরি ছাড়ে, যেগুলো আপনার 14 ইউরো 15 ইউরো প্লাস আপনি যত সময় চাইবেন, কোনো কাপল হোক বা কোনো পার্টি হোক সেই অনুযায়ী আপনারা বুক করতে পারবেন। আর ঠিক তার অপোজিটে হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট, ইজ ভেরি ফেমাস ইন আমস্টারডাম। অ্যান্ড পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু রেড লাইট ডিস্ট্রিক্ট, আর ঠিক তার অপোজিটে কিন্তু এরকম আপনারা হেঁটে হেঁটে পুরো শহরটাকে ঘুরতে পারবেন। আর শহরটা একটু একটু গেলেই কিন্তু একটা ছোটো ছোটো ড্যাম আর ক্যানেল দিয়ে পুরো শহরটাকে মানে বড় করা হয়েছে। কিন্তু এমনিতে শহরটা কিন্তু ভীষণই ছোট। হ্যাঁ, তো এমনি ঘুরে ঘুরে খুব সুন্দর সময় কেটে যাচ্ছে। এটা এসছে না, এখানে সব থেকে একটা দারুণ ব্যাপার হচ্ছে এখানকার লিফটগুলো কিন্তু একটু অন্যরকম। মানে দেখো, এখানে আসো, এইটা হচ্ছে খোলার পরে দেন ঢুকে আসো, এদিকে কিন্তু আর একটা দরজা এরকম বন্ধ হয়ে যাচ্ছে। একদমই কিন্তু আলাদা একটা লিফট, সেরকম লিফট আমি আগে কোনোদিনও দেখিনি। আমস্টারডামের একটা খুব সুন্দর জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানের আর্কিটেকচারগুলো কিন্তু একটু আলাদা।
মানে আমরা যেখানে যতবার ঘুরতে গেছি সব জায়গায় আর্কিটেকচার অনেক বেশি আমাদেরকে কাছে টেনেছে। এখানে আর্কিটেকচার যেটা আমার ভালো লেগেছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার যদি বিল্ডিংগুলো যদি আপনারা একটু দেখেন, যে বিল্ডিংগুলো কিন্তু একটু টিল্টেড, মানে টুয়ার্ডস ফ্রন্টের দিকে কিন্তু বিল্ডিংসগুলো টিল্টেড। তো আমরা এটা জানতে পেরেছি যে বিল্ডিং টিল্টেড হওয়ার কারণ হচ্ছে আগেকার দিনে কিন্তু ওই একটা হুক লাগানো আছে, আর ওই হুক দিয়ে কিন্তু যেহেতু এদের কোনো লিফট ছিল না, ফার্নিচারগুলো নিচ থেকে ওরা উপরে নিয়ে ঘরের মধ্যে ঢোকাতো। সো দ্যাটস দ্য অনলি রিজন যে বাড়িগুলো হেলানো। অ্যান্ড যখন ওরা বড় বড় ফার্নিচার যখন নিচ থেকে উপরে তুলতো, যাতে কাছে মানে কারোর সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে সেই ফার্নিচারগুলো লেগে যাতে ভেঙে না যায়, তাই জন্য কিন্তু যে আর্কিটেকচারগুলো একটু টিল্টেড। তো এটা একটা খুব মজার জিনিস লাগলো আমার, যে ভীষণ সুন্দর। সেন্ট্রুম মানে কি? সেন্টার। লোকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভ্যান জোভেন। আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা। সো এদের নিজস্ব যে লোকাল খাবার দাবার আছে, যেগুলো ভীষণই টেস্টি খেতে, আর আজকে আমরা ট্রাই করছি সেই খাবারটা। অ্যান্ড আর একটা জিনিস, আমস্টারডামে এসে লোকাল ফুড কিন্তু ট্রাই করা অবশ্যই চাই। আমস্টারডামে ফেরি করে, এখান থেকে ফেরি ছাড়ে, তো আমরা এখন ফেরি করে পুরো আমস্টারডাম গোটা সিটিটাকে দেখব, আর যতটুকু পারবো আমরা ক্যান্ডেলসগুলোতে এক্সপ্লোর করব আর সিটিটাকে খুব কাছ থেকে দেখব। চলো আমরা ফেরি এখন রাইড এনজয় করি।